নমস্কার বন্ধুরা, আবার আমি আজকে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আমার এই রেসিপি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তবে এই খাবারটা যদি সকালের টিফিনে বা সন্ধ্যেবেলা টিফিনে বা রাত্রিবেলার যদি ডিনারে থাকে তবে আর কিছু চাই না। তো বন্ধুরা, এটা হচ্ছে আমি রাত্রিবেলা ডিনারের জন্য বানিয়েছি। তো চলো এটা বানানোর জন্য কি কি জিনিস দরকার আর কিভাবে বানাবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তবে এখানে আমি 200 গ্রাম বিউলি কলাই নিয়েছি। এই জিনিসটা হচ্ছে নাম হচ্ছে যে পিঠেটা আমি বানিয়েছি ওটা হচ্ছে সবজি দিয়ে সরু চাকলি। তবে এখানে দেখো 200 গ্রাম চালও নিয়েছি, যেটা পিঠের চাল হয় আলাদাভাবে, সেই চাল 200 গ্রাম আর বিউলি কলাইও 200 গ্রাম নিয়েছি। আর এখানে জল দিয়ে ভিজিয়ে বড় পাত্রতে রেখে দিচ্ছি, কেননা এটা একটু ভিজাতে একটু সময় লাগবে। আর যতক্ষণই ভিজিয়ে রাখবেন ততক্ষণই ব্যাটারটা খুব স্মুথলি হবে বাটলে। তবে এখানে দেখো বন্ধুরা 7 ঘন্টা প্রায় হয়ে গেছে। এটাকে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখন সন্ধেবেলার টাইম। তো সন্ধেবেলাও আমি বেটে কিছু ঘন্টার জন্য রেখে দিব, কেননা এটা আমি রাত্রিবেলা বানাচ্ছিলাম। তবে দেখো বন্ধুরা এখানটা কত নরম হয়ে গেছে, এরকম হাত দিয়ে একটু প্রেস করলেই চালগুলো বেশ ভেঙে যাচ্ছে। তো চলো বন্ধুরা, এটাকে এখন আমরা মিক্সি জারে দিয়ে ভালো করে মিন করে পেস্ট করে নেব। তবে এখানে দেখো বন্ধুরা, আমি এই যে ভিজিয়ে রাখানো পিঠের যে জিনিসগুলো ওটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাল আর বিউলির কলাইটা ভালো করে এখানে পরিষ্কার করে একটু জল দিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে একটা মিক্সি জার রেডি করে নিয়ে এসেছি। তবে অল্প অল্প করে এটাকে আমি 3 বার করে বাটবো, কেননা বেশি ভর্তি করে দিয়ে দিলে বাটনাটা মিন হবে না, একটু খড়খড়াভাবে রয়ে যাবে। তো তাই জন্য আমি অল্প অল্প করে এখানে হাতের সাহায্যে নিচ্ছি। আর একটা জায়গায় অল্প একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। এদিকে দেখো বন্ধুরা, আমার বাটনাটা পুরো রেডি হয়ে গেছে। এই যে প্রথমে আমি যেইভাবে বেটেছি সেরকমই, আর বাকিগুলো আমি অল্প অল্প করে এইভাবেই বেটে নেব। তবে এখানে দেখো বন্ধুরা অনেক সুন্দরভাবে মিন করে আমি বেটে নিয়েছি। অবশ্যই এখন তো মিক্সি হয়ে গেছে, এখন যে কোনো বাটনা এখন কষ্ট লাগে না, সহজে হয়ে যায়। তো আমাদের মারা তো শিলেই বাটতো সব কিছু। তো এখনকার জেনারেশনের সব কিছু ইলেকট্রনিক গ্যাজেটস চলে এসছে, তাই আর এখন কোনো কষ্ট হয় না এইসব জিনিস করতে। তবে এখানে দেখো হাতের কাছে আছে, সঙ্গে সঙ্গে কারেন্টে দিলাম, চালিয়ে দিলাম, ব্যাস বাটনাটা হয়ে গেল। তবে এখনের জেনারেশনে আর আগের জেনারেশনে অনেক ফরক আছে। তবে এখানে দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে বেটে নিয়েছি। এরকমই অল্প অল্প করে আর 2 বার বেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি ওর মধ্যে মিক্স করে রাখতে হবে। এদিকে দেখো বন্ধুরা ফাইনালি আমার বাটনাটা পুরো রেডি হয়ে গেছে। এখানে দেখো কত সুন্দরভাবে, মানে এত সুন্দরভাবে বাটনা হয়েছে, বেশি জলও হয়নি বেশি মোটাও হয়নি। যেহেতু আমরা এর মধ্যে সবজি অ্যাড করব, মানে কিছুটা গাজর এইসব অ্যাড করব, তো অল্প একটু জল দিয়ে এটাকে ফেটাতে হবে। কিন্তু তার আগে আমি এটা কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো। এখানে বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলি, এখানে 1 চামচের মতন আমি দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে একটা হাতার সাহায্যে একটা ভালো মিক্স করে ঢাকা দিয়ে কিছু সময় পর্যন্ত এটাকে আমরা রেখে দেব।
এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার হচ্ছে ঢাকা দিয়ে একটা জায়গায় সাইড করে রেখে দিয়েছি। এবার আমি চলে এসেছি এর মধ্যে যেই সবজিগুলো অ্যাড করব। বেশি কিছু সবজি না, এখানে মাত্র আমি গাজর আর একটু ধনেপাতা আর দুটো পেঁয়াজ, এতটুকুই জিনিস আমি অ্যাড করছি। আপনারা চাইলে মটরশুঁটিও অ্যাড করতে পারেন, কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, যেটাকে আমি দিইনি। একটু ঝাল হয়ে যাবে খাওয়ার সময়, বাচ্চা মানুষও যদি বাড়িতে থাকে খেতে পারবে না, তো তাই জন্য আমি এই কটাই জিনিস রেখেছি। আর পেঁয়াজগুলো বেশ আমি মিহিন করে কুচি কুচি করে কেটে নেব। আর গাজরটা কিন্তু আমি কাটবো না, এটাকে ভালো করে গ্রেট করে নেব। বন্ধুরা এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর ধনেপাতা অল্প কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারবেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি, কেননা আমার ছোট বাচ্চা আছে, মেয়ে খেতে পারবে না। আর এখানে গাজরটাকে ভালো করে আমি ধুয়ে এখানে গাজরটাকে ছিলে দিয়েছি। এটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট মানে এই যে গ্রেটার সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেব, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, গাজরটাকে খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। আগে থেকে ধুয়ে দিয়েছিলাম গাজরটা, আপনাদেরকে তো বলে দিয়েছি। তারপরে এটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো চলো, এখানে আমি ওই যে ব্যাটারটা বেটে রেখেছিলাম তার সঙ্গে এগুলো সব মিক্স করব। এখানে আমি 1 চামচের মতন জিরে নিয়েছি, গোটা জিরে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু জিরেটা দিলে খুব সুন্দর লাগবে, হেভি টেস্ট হয়। তবে এখানে আমি আগে থেকে বেকিং সোডা আর লবণ ফেটিয়ে রেখে দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আগে থেকে। তবে এখানে আমি 1 চামচের মতন জিরে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ আর ধনেপাতা কুচি এসব আমি দিয়ে দিব। তারপরে এখানে গ্রেট করা গাজরটাকেও দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে নেব। এদিকে দেখো বন্ধুরা, একটা ছোট বাটিতে আমি অল্প তেল নিয়ে নিয়েছি। এখানে সাদা তেল আর বেগুনের ওঠাটা কেটে নিয়েছি। আর এইটার সাহায্যে আমি তাওয়াতে তেলটা বেশ ভালোভাবে লাগিয়ে পিঠেগুলো করব। তবে এখানে দেখো তাওয়াটাও বসিয়ে দিয়েছি। তাওয়াটা একটু গরম হয়ে গেলে তেলটা চারিদিকে এরকম মুলিয়ে লাগিয়ে নিব। তারপরে ব্যাটারটা অল্প অল্প করে দেব। যেহেতু ওর মধ্যে এই সবজিগুলো দেওয়া আছে, তো বেশি সরু তো এটা বানানো যাবে না, লেগে যাবে। তো মিডিয়াম সাইজে পিঠেগুলো বানাবো।
এদিকে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখানে খুন্তি দিয়ে চারিদিকে আস্তে আস্তে উঠানোর সময় আবার অল্প অল্প তেল একটু দিয়ে দিচ্ছি, যেন এটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু পুরো ভেঙে যাবে। তবে না লাগার জন্য একটু অল্প অল্প করে তেলও দিচ্ছি মাঝে মাঝে। এরকমই তেল দিলে এটা তাওয়াতে লাগে না, বেশ ভালোভাবে এটা এপাশ থেকে ওপাশ পাল্টানো যাবে আর ভালোভাবে উঠেও যাবে। তবে এখানে দেখো এরকম একটা একটা করে আমরা পিঠেগুলো বানিয়ে নেব। তবে এদিকে দেখো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে পিঠেগুলো বানানো। যে চাকলিটা আমি বানিয়েছি সবজি দিয়ে, এত সুন্দর হয়েছে, বেশ নরম তুলতুলে হয়েছে। আর এখানে আমি এর সাথে আপনারা আলু মটরের তরকারি হোক, ঘুগনি যেটাকে আমরা বলি, না হলে যে কোনো তরকারিতে, মাংসর তরকারি হোক বা খাসির মাংসর তরকারি হোক, যে কোনো তরকারিতে আপনারা খাবেন, দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে। কিন্তু আমি এখানে পাঁচমিশালি সবজির ডাল নিয়েছি, কেননা যেহেতু নিরামিষ বার ছিল, তো তাই জন্য আমি এখানে ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো তরকারিতে এটা লাগিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। তবে বন্ধুরা আজকের আমার এই ছোট্ট একটা রেসিপি ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে, শুভরাত্রি।